নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি খুবই সিম্পল একটা ডিমের কারি রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাত এবং রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 7টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর ডিমগুলোকে অল্প অল্প করে কাট লাগিয়ে রেখেছি ডিমের কারি বানাবার জন্য। ডিম কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, মোটামুটি হাফ বয়েলের থেকে একটু বেশি সেদ্ধ করে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ডিমের কারির স্বাদটা খুব ভালো হবে। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প পরিমাণ সরষের তেল গরম করে এর মধ্যে অল্প পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু আগে থেকে একটু কাট লাগিয়ে নিয়ে আছে, যাতে ডিম ভাজবার সময় আর না ফাটে। মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে এরকম হালকা লালচে করে ভেজে তুলে নিলাম। ডিম খুব বেশি কড়া করে ভাজলে খেতে কিন্তু ভালো লাগে না। এখন এই তেলের মধ্যে আরো কিছুটা তেল যোগ করে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর কয়েকটা তেজপাতা। ফোড়নটাকে লো ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে ভেজে নেওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজ কুচিটাকে কিন্তু খুব বেশি লালচে করে ভাজা যাবে না, এরকম হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এখন এই পেঁয়াজ বাটাটাকেও পেঁয়াজ কুচির সাথে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, পরিমাণেও কিন্তু বেশ কমে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে আমি মোটামুটি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ আদা রসুনের ব্যবহার করলাম। আদা রসুনটাকেও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থেকে যায়। খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ জিরে আর শুকনো লঙ্কা বাটা। চাইলে কিন্তু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দুটো মাঝারি সাইজের টমেটো বাটা। খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া যত ভালো হবে রান্নার স্বাদ বন্ধুরা ঠিক ততটাই বেশি ভালো আসবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আর পরিমাণেও কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি 2 কাপের মতো গরম জল। আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝে কিন্তু জলের ব্যবহার করবেন। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে অল্প পরিমাণ একটু শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। চাইলে যে কোনো গরম মশলাই আপনারা দিতে পারেন। এখন ভেজে রাখা ডিমগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন গ্রেভির সাথে ডিমগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট সময় ধরে রান্না করে নিলাম। এখন ঢাকাটাকে ওপেন করে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দেখুন গ্রেভির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি এতটা গ্রেভি না রাখতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা কমিয়ে দেবেন। এখন আমি এর মধ্যে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, ফ্লেভারটা ভালো আসবে। আর অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই ডিমের কারির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।